ফুলকপি আলু ডালনা। ফুলকপিটাকে প্রথমে ভালো করে ভাপিয়ে দিয়েছি। সাদা হয়ে গেছে, ভাপানো হয়েছে, তো হবে। ভাপিয়ে নেওয়া হয়েছে, ভাপিয়ে নিয়ে এখন ফুলকপিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। একদম হালকা হালকা করে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। শরীরটাকে একটু বাড়িয়ে দিলাম। ওইখানে রাখতে রাখলেও হয়, সব দেখে না। ফুলকপিটা ভাপানো হচ্ছে, এই ভাজা হচ্ছে। এখন আলুগুলো ছাড়া হয়েছে। এখন আলুগুলো প্রথমে ভাজা ভাজা করা হবে, একটু ভেজে নেওয়া হবে, হালকা হালকা একটু ভেজে নেওয়া হবে। ভেজে নিয়ে একটু আধ সিদ্ধ মতন করতে হবে। আধ সিদ্ধ হওয়ার পর তারপরে ফোড়ন দেবো। আলুগুলো সাইডে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, হিংটা স্কিপ করে গেছি কোনো কারণে। একটু হিং দেওয়া হচ্ছে, যেহেতু নিরামিষ তো ওই জন্য একটু হিং দেওয়া হচ্ছে। হিংটা পেঁয়াজের কাজ করে, খুব সুন্দর টেস্ট লাগে। ওই জন্য হিংটা হিং সামান্য আন্দাজ পরিমাণে হিং দেওয়া হলো। হিংটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করা হচ্ছে। একটু নাড়াচাড়া করার পর, বেশি নাড়াচাড়া না করলে চলবে, একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার আলুটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আলুটাকে সরিয়ে এবার ফোড়ন দেওয়া হচ্ছে। ফোড়নে দেওয়া হচ্ছে গোটা জিরে আর তেজপাতা। গোটা জিরে আর তেজপাতা দেওয়া হচ্ছে। তেজপাতা দেওয়ার পরে আবার একটু মানে তেজপাতা আর গোটা জিরেটাকে একটু ভাজা ভাজা করে, হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার আলুর সাথে নাড়াচাড়া করা হবে। নাড়াচাড়া করার পর এবার টমেটো কুচি করে রাখা ছিল, সেই টমেটো কুচি দিয়ে দেওয়া হচ্ছে। টমেটো কুচি দেওয়ার পরে এরপরে দেওয়া হচ্ছে গুঁড়ো মশলা। কী গুঁড়ো মশলা? গুঁড়ো মশলাগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গুঁড়ো গরম মশলা দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নিয়ে সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে। আর পাশে আগে থেকেই গরম জল করে রাখা ছিল, সেই গরম জলটা সামান্য একটু দিয়ে মশলাটা পুড়ে যাবে। মানে সবাই ঠান্ডা জল দাও, কিন্তু একটু সামান্য গরম জল দিলে ভালো হয়। যাই হোক, গরম জল দিয়ে এবার কষানো হচ্ছে। গরম জলে স্বাদ হয়, সিদ্ধও হয় এবং স্বাদ হয়। তা এখন কষানো হচ্ছে। এবারে গরম জল দেওয়া হচ্ছে। কষানো হয়ে গেছে, পুরো টোটালি সম্পূর্ণ কষানো হয়ে গেছে। মশলা যখন কষানো হয়ে গেছে তখন গরম জল দেওয়া হচ্ছে। যে যেরকম গ্রেভি খাওয়া পছন্দ করো সেই অনুযায়ী জল দেবে। ফুলকপি আলু ডালনা একটু মাখা মাখা ঘন ঘন থকথকে গ্রেভিটাই বেশি ভালো লাগে। বুঝে আন্দাজ মতো জল দেওয়া হলো। এবারে ফুটতে দেওয়া হবে। কপি দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঝোলটা যখন একটু মানে ভালো মতন ফুটে এসছে, ফোটার পর ভালো মতন টকবক করে ফোটার পর তারপর ফুলকপিগুলো দেওয়া হয়েছে।
ফুলকপিগুলো দেওয়ার কিছুক্ষণ পর তারপরে ধনেপাতা দেওয়া হয়েছে। ধনেপাতা তো শীতকালে মাস্ট, তাই ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে। এবার যে যেরকম গ্রেভি খাওয়া পছন্দ করো, নামানোর আগে সামান্য একটু মিষ্টি আন্দাজ মতন, যেহেতু আমরা সমস্ত রান্নায় একটু মিষ্টি খাই, মিষ্টিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল। যে যেরকম গ্রেভি খাওয়া পছন্দ করো সেই অনুযায়ী গরম গরম নামিয়ে ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করো।